ভারতে মসজিদ ভেঙে মন্দির তৈরি করে আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে। যারা ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, ভারতের দাদা বাবুরা, দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করছে। তারা এতদিন শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশ শোষণ করেছে। মঙ্গলবার 10 ডিসেম্বর দুপুরে নোয়াখালীর হাতিয়ার চান্দনী ইউনিয়নের ভূমিহীন বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ছাত্র জনতা এই অনুষ্ঠানের আয়োজন করে। ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত আমাদের সাম্প্রদায়িকতা শেখাতে আসে, অথচ তারা গুজরাটের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততদিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ নেই। এ সময় স্থানীয় লোকজন হাতিয়ার নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। পরে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে হান্নান মাসুদ অবগত করেন এবং মাসুদ তাদের কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক MK বেলালের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।